আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এখানে আমি কলিজা আর হাঁস মিলিয়ে নিয়েছি। তো অনেকবার ধুয়েছি, কলিজা থেকে অনেক রক্ত বাইর হয়, সবাই জানেন। আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, রক্ত নেই কোনো। তো আমি কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, কিছু বাদাম বাটা, এলাচ বাটা দিয়ে নিয়েছি। আর কড়াই দিলাম, দিয়ে তেল গরম করতে দিলাম, আর পেঁয়াজ দিলাম, তেজপাতা দিলাম। তো কলিজা রান্না করলে কালো হয়। আর কলিজাতে যদি দারচিনি, লং, কালো গোলমরিচ এসব বাটা দেওয়া হয় তাহলে কালো হয়। আর গরম মশলার মধ্যে সব কিছুই থাকে, তখন ওটা দিলেও কালো হয়ে যায়। তো এখন আমার পেঁয়াজটা কষানো হয়েছে, তাই আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আমি তেল অল্প দিয়েছি, তেল বেশি দিই না। যে তেল বেশি পছন্দ করেন দিতে পারেন। তো আমার এখানে এগুলো ভালো করে ভেজে নিতেছি। কলিজা বোনা করতে গেলে একটু তেল লাগে। আমি একটু পানি দিলাম, এখন হলুদ দিলাম পরিমাণ মতো, মরিচ দিলাম, যে যার মতন ঝাল খাবেন। আর এখানে আগে বললাম গরম মশলা, তো ওটা আমি দিয়ে দিয়েছি মনের বলে, কারণ ওটা শেষে দিলে হতো অল্প পরিমাণ। ওটা দিলে কালো হয়, আর কলিজা এমনিতেও কালো হয় শত রান্নার পরেও, কারণ কলিজাতে থাকে অনেক রক্ত। আমি এখানে যে মশলা বাটা পানিটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ কষালাম। আমার তেল অল্প দেখে তেল বেশি উঠতেছে না, তো আমি কলিজাগুলো দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে মশলা। এখন অল্প আছে, এগুলোকে 5 মিনিটের মতো রান্না করব। যতক্ষণ পর্যন্ত না মনে হচ্ছে যে কড়াইতে লেগে আসছে, অল্প আছে রান্না করতে থাকবো। আমি নিয়ে এসে এগুলোকে অনেকক্ষণ রান্না করলাম অল্প আগুনে, ঢাকনা দিয়ে। এখন কিছুটা টমেটো দিলাম, এগুলো আমার চলে গেছিল পেস্ট করা। এই টমেটোতে আমি কিছুই মিশাই নাই, শুধু সিদ্ধ করে ব্লেন্ডার করে রেখে দিয়েছি। এখন গরম পানি দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে গরম পানি দিলে স্বাদটা নষ্ট হয় না, স্বাদ থেকে যায়। তো কিছুটা কাঁচামরিচ দিলাম, ভেঙে দিলাম না, যেন কাঁচামরিচের ঝালটা না বের হয়, গোটাই রাখলাম।
আমি রান্না করার সময় ফালি করে কিছুটা কেটে লেবু দিলাম। এটা আমার বড় দিনের। আমি রাত্রে রান্না করেছি, এখন আমি শুধু গরম করে রুটি দিয়ে খাবো। তো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে। একটা লাইক দিবেন। তো এই যে আমার বিড়ালটা পাশে বসে আছে। আসসালামু আলাইকুম।